প্রযুক্তি থেকে আমাদের লাইভে সাড়া পাওয়া যাচ্ছে, কারণ এই যে দেখেন আমাদের লাইভে কি ধরনের একটি সাজ চলে এসেছে। আমি প্রথমে অত্যন্ত দুঃখের সহিত বলতেছি, শ্রদ্ধাভাজন দাদা পিনাকি পানি পট্টচর, মানে আমি পিনাকি দা বলি, উনি গুরুজন এবং অনুসন্ধানী সাংবাদিক সিনিয়র 21 চ্যানেল থেকে ওনার নিউজগুলা এবং পুঙ্খানুপুঙ্খ করে আমি দেখে আসতেছি। সঠিক সাংবাদিক সঠিক কাজ করেন। এখনকার সাংবাদিক তো টাকা দিয়ে অনেক সাংবাদিক বিক্রি হয়ে যান। আপনারা সবাই যারা টাকা খান না তারা মাইন্ড করেন না, আর যারা টাকা খান মাইন্ড করেন, আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন, আমি জবাব দেব, সমস্যা নাই। এখন বিষয় হলো, আমি ওনাদের দুজনের মধ্যে কারো অনুমতি নেই নাই এই কারণে ওনাদের ছোট ভাই বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের জেনারেল সেক্রেটারি হিসাবে আমি সবার সারা বাংলাদেশের যত সংগঠন আছে, সঠিক সংগঠন, ভুয়া সংগঠন বুই পুই ওইগুলা তো পলাইছে, এই সংগঠনগুলির মধ্যে একমাত্র সংগঠন হলো বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ, যে সংগঠনের কাজগুলো স্বচ্ছ এবং সঠিক। স্বচ্ছ বলতেছি দাবি করে কেন, আমি দায়িত্ব অবহেলা করি না। আমি অসুস্থ থাকার পরেও আমি লাইভে চলে এসেছি। আজকে লাইভ দেব, এটা সারপ্রাইজ, এটা কিন্তু কাউকে বলা হয় নাই। কাউকে কি, যাদের উদ্দেশ্যে, যাদের দেশে ফিরিয়ে এনে উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেবার আহ্বান জানাচ্ছি, উনাদের কাউকেই আমি বলি নাই। আমি বলি নাই কেন, ওনারা তো ডক্টর আসিফ নজরুল স্যার নয়। আর ওই যে আমি অনেকগুলো খোঁজ নিচ্ছি, যোগাযোগ হলে বলেন ভাই কি সমস্যা, কাগজ পাঠিয়ে দেন। কাগজ আপনাদেরকে কাছে পাঠাতে হবে না। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে আমি কথা দিচ্ছি, ইলিয়াস সাহেব এবং পিনাকি দা, আপনারা আমার গুরুজন, আপনারা আমার কাছে পাঠাবেন। আমাদের সংগঠনের নিজ খরচে আমরা ওগুলা মামলা লড়ব। আমরা কিভাবে উঠে না ওগুলা দেখব, কিভাবে উঠে না ওগুলা দেখব। সম্ভবত এখন দেখেন বা পরে দেখেন, আমাদের গুরু, আমার গুরু অনুসন্ধানী সাংবাদিক এখন যুক্তরাজ্যে বসবাস করতেছেন, ইলিয়াস হোসেন সাহেব, জনাব ইলিয়াস হোসেন সাহেব দেখবেন, দেখেন একবার যান্ত্রিক ত্রুটি দিয়েছিল লাইভ প্রথমে শুরু করার পরে, এখন দেখেন কি সাজ চলে এসেছে। তার মানে সফলতা আল্লাহ সহায় থাকলে সফলতা ইনশাল্লাহ আসবে। আপনাদের কারো কি মাথা ব্যথা নেই? আমি যেমন সারা বাংলাদেশের দায়িত্ব, পাশাপাশি নিজ হাইকমান্ডের নির্দেশে সিলেট বিভাগ বৈষম্যের শিকার। আপনারা তো অনেকে বৈষম্যের শিকার, এই শিকার বলে দেশের এই যে ছাত্র সমাজদেরকে, অরিজিনাল যারা লেখাপড়া শিখতে গেছে ওদেরকে ওই বুকে আগে দিয়ে আপনারা পিছন থেকে ফায়দা নিচ্ছেন। ওইসব প্রচার হয়ে যাবে। আজকেও দেখেছি
ওই কোন এক কোম্পানি, এই যে প্রথম আলো, ডেইলি স্টারের মতন বিগ বিগ টাইগার বলবো না, অন্য কিছু বলবো, ওনাদেরকে বলতে পারি না। টাইগার হবেন কেমনে? ওনারা দুর্নীতির পক্ষে দাঁড়ান, ওনারা টাইগার হবেন কেমনে? টাইগার তো হলেন ইলিয়াস হোসেন সাহেব এবং পিনাকি দা, আরো অনেকে আছেন। টাইগার আরো বলতে পারি শেপুদাকে। শেপুদা যাই বলেন সঠিক বার্তা বলেন। এখন আজকে থেকে আরেকটি দাবি জয়েন্ট হয়েছে, অবিলম্বে পিনাকি দা এবং ইলিয়াস হোসেন সাহেবের মামলা প্রত্যাহার করা হবে। আমার উপরেও বিগত আওয়ামী লীগ সরকারের, আওয়ামী লীগ করা সত্ত্বে আওয়ামী লীগ সরকারের দোসররা যারা দুর্নীতিবাজ, অরিজিনাল আওয়ামী লীগ না, তারাও মামলায় আমাকে জড়িত করেছে। তাদের মধ্যে মন্ত্রী থেকে ধরে উপজেলা পরিষদের উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি জড়িত। এখন আমি ওইগুলা ভয় পাই না। ডিজিটাল নিরাপত্তা আইনেও আমার উপরে মামলা আছে, আমি ওইগুলা ভয় পাই না। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কোন সংগঠন বলতে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কোন কর্মী বলতে কি, আমার যে ক্ষমতা তদ্রূপ একজন সদস্যদের ক্ষমতা। কেউ ভয় পায় না। আপনারা শুনে আশ্বস্ত হবেন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিচালক সমিতির বিজ্ঞ প্রযোজক পরিচালক ডাইরেক্টর জনাব শ্রদ্ধেয় কাজী হায়াত সাহেবের কাছের লোক, উনিও নিজে পরিচালক এবং প্রযোজক। বিপ্লব শরীফ সাহেব আমাদের এই সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়ে গেছেন অলরেডি। তাইলে বুঝতে পারতেছেন আমাদের এই সংগঠনে যারাই আসবে অরিজিনাল লোকরাই আসবে। হ্যাঁ, যদি ওই যে নূর সাহেব চাটাবাজি, টেন্ডারবাজি বলতেছি কেন, ওই যে ইলিয়াস হোসেন সাহেবের মাধ্যমে কালেকশন করেন নাই, ওইটা অস্বীকার করতে পারবেন? ওইগুলো আমরা জানি। ওইগুলা কোথায় লাগাইছেন উনি কোথায় লাগাইছেন? ওনার পকেট বাড়ি করবেন, সারা বাংলাদেশের সবটি আসলে সিট দেবেন। উনি কি একবার ওনার কণ্ঠে বলেছেন যে ইলিয়াস হোসেন সাহেব এবং পিনাকি দার মামলাগুলো প্রত্যাহার করতে হবে? নিজে আইনজীবী দিয়েছেন, আমরা আইনজীবী দেব। অবিলম্বে বর্তমান উপদেষ্টা পরিষদ এর কেয়ারটেকার গভর্নমেন্ট বলবো কিভাবে? কেয়ারটেকার গভর্নমেন্টও না, ওটা একটা ছায়া সরকার। ছায়া সরকারের প্রত্যেক উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বিশেষ করে আসিফ নজরুল স্যার। আপনাকে তো ছাড়া যায় না কেন? আপনি চেয়েছিলেন আপনি উপদেষ্টা হবেন। নাটকগুলো তো দেখতেছি। আমাকে বলতে পারেন আমি আওয়ামী লীগার। হ্যাঁ, আমি আওয়ামী লীগার। আওয়ামী লীগার কোথায়? এখন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাকাল থেকে। এখন আওয়ামী লীগার যদি থাকতাম তাইলে আওয়ামী লীগের দুর্নীতিবাজদের মধ্যে আমিও পালাইতাম। আমার এত বুকে সাহস আসতো না। আমি বলতেছি, এই গামছা বঙ্গবীর কাদের সিদ্দিকীর গামছা নিয়েছি। কেন নিয়েছি? বাছাই করে নিয়েছি। এই গামছার বদলে কাপড় নেব। কাপড় আমি উমরা পালন করেছি, গত ডিসেম্বরে চলে এসেছিলাম উমরা পালন করে। সবার দোয়া আশীর্বাদে
আমি এই ছোট্ট বয়সে এত বড় সংগঠনের গুরু দায়িত্ব পেয়েছি। আমি কখনো আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমি অন্যায়ের প্রশ্রয় দেব না। আমি দেখতেছি তেল মারতেছেন, যারা যোগাযোগ করতেছেন তারা তেল মারতেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় যিনি হাইকোর্টে প্র্যাকটিস করেন, ওনাদের মধ্যে বাছাই করে লোক নিয়ে আমরা পিনাকি দা এবং আমাদের শ্রদ্ধাভাজন আরেকজন অনুসন্ধানী সাংবাদিক, যার অনুদান আমরা বলতে পারবো না। এখন উপদেষ্টা পরিষদের চেয়ারে বসেন চত্ব উপদেষ্টা, এই উপদেষ্টা, আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা হয়তো বলেছিলেন যে ওই ডিজিটাল নিরাপত্তা আইন, ওই যে ভুয়া ভাবে মানুষকে ফাঁসানো হয়, ওগুলা প্রত্যাহার করে নেবেন, অন্য মামলাগুলা প্রত্যাহার করে নেবেন। আমার একটা মামলা প্রত্যাহার হয় নাই, তাতে কিছু আসে যায় না। আমি আমার মামলার চিন্তা করতেছি না, মামলা চলতেছে, চলুক। আমি ইলিয়াস হোসেন সাহেব এবং পিনাকি দার মামলাগুলো নিয়ে হাইকোর্টে লড়বো, লড়ে ওগুলা ফিনিশিং করে ওনাদেরকে বীরের বেশে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ফুলের তোড়া দিয়ে আমরা প্রধান ব্যানারে থাকবো। আমরা জানি ইলিয়াস হোসেন সাহেব এবং পিনাকি দাকে ভালোবাসে বাংলাদেশের যতজন। এখন যে কোনো সিটে ওনারা দাঁড়ান বিপুল ভোটে, প্রয়োজনে অনেক প্রধানমন্ত্রী ক্যান্ডিডেটের আসনে খাড়া হইলেও ওনারা পাত্তা পাবেন না এই প্রধানমন্ত্রী ক্যান্ডিডেটরা। আর আপনারা যারা লাইভটি দেখতেছেন, আপনারা শুধু লাইভেই থাকেন, ওইগুলা শেয়ার মারতে হয় না, গুরুত্বপূর্ণ গুলা ভয় পান। এইগুলা শেয়ার মারার কারণে যদি কোনো মামলা খান, এই মামলার খরচ সহ আপনার ফ্যামিলির খরচ বহন করবে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ। আপনাদের প্রশ্ন জাগতে পারে ওই সংগঠনের টাকা আসে কোথা থেকে? এগুলা দুর্নীতির টাকা না, ওগুলা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের টাকা। ওইগুলা হলো আমার আপনার মতন যারা দুর্নীতি বিরোধী কাজ করে তাদের চাঁদার টাকা। তার চাঁদা বললে ভুল হবে, তাদের স্বেচ্ছায় দেওয়া টাকা। আমার এবার ঈদে আল্লাহর কসম আমি একটা জামাও কিনি নাই। আমি ওই প্রোগ্রামে আর আগামী প্রোগ্রামগুলোর জন্য বরাদ্দ দিয়ে দিয়েছি। তেমনি প্রত্যেকজন সদস্য, প্রায় 1,80,000 সদস্য আছেন। কার্ড পেয়েছেন কতজন? 179 জন। আজকে পুরো একুরেট হিসাব 179 জন। আপনারা গত প্রোগ্রামে দেখেছেন আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব আহমদ চৌধুরী সাহেব বলেছেন স্পষ্টভাবে, সিলেট বিভাগ কেন বৈষম্যের শিকার সর্বক্ষেত্রে। রাস্তাঘাটের অবস্থা, এত প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তাদের অনুদানে বাংলাদেশের ডলার জমা হয় রিজার্ভে, তাদের বাড়িতে আসতে এত কষ্ট হয় কেন? এয়ারপোর্টে হয়রানি হয় কেন? আমি ধন্যবাদ জানাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে। উনি দেখলাম আজকে পুলিশ সদস্য একজনের কত টাকার বেতন পাচ্ছেন, কত টাকা ওই ডিপিএস ফান্ডে জমা রাখছেন, কত টাকা দিয়ে কি করতেছেন, ওইগুলো শুনে একটি পরামর্শ দিলেন যে ওই ফান্ডে আরেকটু বাড়িয়ে রাখার জন্য। কি ওই টাকা নেওয়ার জন্য বলেছেন? উনি লোক এর জন্য বলেছেন যে ওনার রিটায়ার্ডের পরে যাতে ওই টাকাটি একটু বেশি পরিমাণ হয়।